আমেরিকাতে 2024-25 সালে কিন্তু ইউজ অনেক অনেক ভিসা দিবে। এখনও যারা অ্যাপ্লাই করেনি অবশ্যই অ্যাপ্লাই করে ফেলুন 2024 সাল এবং 25 সালের জন্য। যাদের 2 থেকে 3টি দেশ যাওয়া আছে তারাই অ্যাপ্লাই করে ফেলুন, এবং বিস্তারিত জানতে অবশ্যই ফুল ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম, কাশবন থেকে আমি জিল্লুর রহমান। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো রয়েছি এবং সুস্থ রয়েছি। তো যাই হোক না কেন, কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। 2024 সালে আমেরিকাতে কিন্তু অনেক ভিসা ইস্যু হবে। আপনারা জানেন যে এই জুলাই দিকে, অথবা যারা 2025 সালে করতে চান তারাও অবশ্যই করতে পারেন ইউএসএ। কারণ আপনাদের 2 থেকে 3টা দেশ যদি যাওয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই ইউএসএর ভিসাটা আপনারা করতে পারেন। তো ইউএসএর ভিসাটা করবেন, কি কি ডকুমেন্ট লাগবে বা কি আশয় বিষয়, কোন কোন দেশ যাওয়া থাকতে হবে, ব্যাংক ব্যালেন্স কীরকম লাগবে, এটাই বিস্তারিত জানাবো। এবং এটা জানানোর জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখেন। যাদের 2 থেকে 3টি দেশ যাওয়া রয়েছে তারা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো যাই হোক, আমাদের কাশবনের মাধ্যমে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি চাইলে অন্য কোনো এজেন্সি থেকেও করতে পারেন। তবে আমি এটাই রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনারা অথেন্টিক, এবং যারা এর আগেও করেছে আপনারা জানেন যে কাশবন আমাদের মাধ্যমে অনেক ভিসা পেয়েছে। আপনারা যদি এই সংক্রান্ত আরও কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অথবা অ্যাট দ্য সেম টাইমে আমাদের ইমেলে করতে পারেন, অথবা সরাসরি আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সাথে দেখা করতে পারেন। এছাড়াও যদি আপনি আমাদের কোনো সার্ভিস নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। তো যাই হোক না কেন, আপনারা অবশ্যই এক্সপার্ট যারা এর আগে কাজ করেছে তাদের দিয়ে অবশ্যই আপনি করাবেন আপনার ফাইলটা। কারণ অনেকে জানতে চান বা অনেকে বলেন যে ভাই অমুকে তো 5,000 টাকায় করতেছে, অমুক তো 2,000 টাকায় করতেছে। আবার অনেকে বলে যে স্যার আমি আমার নিজেরটাই আমি নিজেই করে ফেলি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনি ধরেন কখনো করেননি এর আগে, তো আপনি এখন যখন ফাইল ফিল আপ করতে যাবেন তখন কোনো ভুল তথ্য দিবেন। এই ভুল তথ্য দেওয়ার জন্য অধিকাংশ মানুষের ভিসাটা কিন্তু হচ্ছে না। এবং আরও একটি কারণ হচ্ছে, যাদের খুব পুরানো ছবিটা আপনারা ব্যবহার করেন তাদের ভিসাটাও কিন্তু হচ্ছে না। হ্যাঁ, মানে পুরাতন বলতে ধরেন আমার চেহারা এই অবস্থানে আছে, বা বর্তমানে আমার ফেসটা হচ্ছে এই অবস্থা, আমি দিলাম হচ্ছে 5-7 বছর আগের ছবি, সেক্ষেত্রেও আপনার প্রবলেম হবে। এছাড়াও যারা অনেকে নর্মাল ছবি দিয়ে দেয়, হ্যাঁ, টাকা খরচ করতে চায় না, বলে এটা দিয়ে আমার করে দেন, সমস্যা নেই। এটা না, ভালো অবশ্যই ইউএসের জন্য যারা দিবেন অবশ্যই আপনারা ভালো একটা ছবি তুলে দেন না, ম্যাট পেপারে সুন্দর। আপনি প্রয়োজনে 500 টাকা খরচ হোক, সমস্যা নাই তো। হ্যাঁ, তো যাই হোক, এরপর কারা কারা পাবেন 2 থেকে 3টি দেশ যাওয়া, এবং বয়স মোটামুটি আপনার 30+, 35+ হলে ভালো হয়। যারা ছোট আমাদের মতো বয়সী রয়েছে তারাও করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা চাইলে স্টুডেন্ট ভিসাও করতে পারেন, আপনারা চাইলে ভিজিট ভিসা B1 B2ও করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো এই জন্য ইউএস এম্বাসি মূলত কী দেখে, আপনার দেখতে হবে যে আপনি একজন রিয়েল ট্যুরিস্ট কিনা, অর্থাৎ আপনি গিয়ে থেকে যাবেন কিনা। এটাই যদি আপনি একমাত্র বিশ্বাস করাইতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ইউএস এম্বাসি আপনাকে ভিসা দিবে, 100% শিওর থাকেন। শুধুমাত্র আপনি যদি বিলিভ করাতে পারেন তাদেরকে যে আপনি আমেরিকাতে থাকবেন না, গিয়ে চলে আসবেন। এরপরে আপনি থাকেন বা কি করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু জাস্ট এটা এতটুকু বুঝাতে পারলেই আপনার হবে। তো যাই হোক, আপনার কি কি জানা লাগবে, ইউএসএ ভিসার জন্য কি কি লাগবে এই মুহূর্তে জানেন। বর্তমান ভিসা ফিটা আমাদের রেটটা একটু বাড়তি। আগে জানেন এটা 21,320 টাকা ছিল, কিন্তু এই মুহূর্তে ডলার রেট বেড়ে যাওয়ার কারণে এই রেটটা কিন্তু বেড়ে গিয়েছে। আজকেও আমরা ইউএসের জন্য টাকা জমা দিয়েছি। এটা আপনারা চাইলে আপনারা নিজেরাও ব্যাংক জমা দিতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের কাশবনের মাধ্যমেও দিতে পারেন। এটা এই মুহূর্তে 21,830 টাকা ব্যাংক জমা হয়ে গিয়েছে। এটা ডে বাই ডে বাড়বে, বাট আপনারা যারা এখনও করেননি অবশ্যই আপনারা করে ফেলেন। এটা দুইভাবে দেওয়া যায়, এক হচ্ছে আপনি ব্যাংকে গিয়ে দিবেন, দ্বিতীয় কথা হচ্ছে আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আমাদের কাশবনের মাধ্যমে করতে পারেন, অথবা আপনি চাইলে আপনি নিজেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ফাইলটা আমরা করেছি। তো যাই হোক, এই জন্য কী কী লাগবে সেটাই মূলত জানতে চেয়েছিলেন আপনারা, অনেক রিকোয়েস্ট করেছেন, অনেকে কমেন্ট করেছেন। এজন্য অবশ্যই আপনাকে বিলিভ করানোর জন্য আপনি মোটামুটি যারা বিজনেস করতেছেন তাদের কি কি লাগবে, আমাদের পাসপোর্ট এবং ছবি এটা দিলেই আমরা করে দিতে পারবো, এবং একটি ইমেল অ্যাড্রেস হলে আপনারা এই ভিসাটা অ্যাপ্লাই করতে পারবেন। এটা মোটামুটি ডেটটা এখন পাওয়া যাচ্ছে আপনার ফেব্রুয়ারির দিকে আপনার ভিসাটা পাওয়া যাচ্ছে 2025 সালে, এটা আপনারা জানেন। তো যাই হোক, এখন লাগবে হচ্ছে আপনার যদি বিজনেস করেন তাহলে আপনি কত বছর যাবত বিজনেস করতেছেন
আপনার কীরকম এমপ্লয়ি আছে, হ্যাঁ, কত টাকা আপনার মান্থলি ইনকাম, এগুলো সব খুঁটিনাটি যত কোশ্চেন আছে অবশ্যই আমরা শিখিয়ে দিব। এবং তার আগে অবশ্যই আপনার জমা যেই দিন হবে তার 1 সপ্তাহ আগে অবশ্যই আমরা ট্রেনিং বা ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা রাখি এখানে। এবং ইন্টারভিউতে কি কি কোশ্চেন করতে পারে বা কি কি করবে সেটাও আমরা আপনাদেরকে লিখে পড়ে দিব যদি আপনি আমাদের কাছ থেকে সার্ভিস নেন। এছাড়াও যদি কোনো ছোটোখাটো প্রশ্ন থাকে সেটাও জানাবেন। তাছাড়াও আমরা আপনাকে লিখে দিব মানে মোটামুটি, এবং আপনাকে বোঝার সুযোগ দিব যাতে করে আপনি ইন্টারভিউতে প্রপারলি দিয়ে সফল হতে পারেন, ভিসাটা সাকসেসফুল পান। তাছাড়াও অবশ্যই আপনি আমাদের আরও একটা ভিডিও থাকবে যে ইউএস এম্বাসি কী কী জানতে চায় বা কী আশয় বিষয়, এটাও আপনারা চাইলে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আপনার জবের ব্যাপারটা, যারা জব করতেছেন তারা মোটামুটি একটা স্যালারি লাগবে, এটা আপনি দেখাই দিবেন। এরপরে হচ্ছে আপনাদের ইউএস, কিন্তু অনেকে বললেন যে ইউএস তো কোনো ডকুমেন্ট দেখে না, কিন্তু আপনি যখন G160 ফর্মটা ফিল আপ করবেন তখনই কিন্তু ওরা দেখে ফেলে বা ওরা আপনারা জানে যে আপনি কি কি ডকুমেন্ট দিচ্ছেন বা কী আশয় বিষয়। অনেকে বলেন আমাদেরকে বা অনেকে জানতে চান যে হচ্ছে ওরা তো কোনো কিছুই দেখে না তো কি হয়েছে, আপনার ডকুমেন্ট দেখে না তো কি হয়েছে, ওরা জাস্ট ইন্টারভিউ এবং আগে থেকে কিন্তু জেনে ফেলে। এটা দিয়ে কিন্তু আপনার প্রোফাইলটা দেখে ফেলবে যে আপনার প্রোফাইলে কি কি রয়েছে, কি আশয় বিষয়, আপনাকে কি দেওয়া যায় কি দেওয়া যায় না। আরও একটি কোশ্চেন করেন যে আমি ধরেন এখন 3টা দেশে গিয়েছি, কিন্তু ভবিষ্যতে তো আরও 2-4টা দেশে আমি যাব, তো সেক্ষেত্রে আপনারা যদি এখন লিখে দেন আমাকে 3টা দেশ বা আমি কি করব, এটা আমরা এডিটের অপশন আছে, এটা আমরা দিয়ে রাখবো। দেন আপনি যখন ফাইনাল দাঁড়াবেন তার 1 মাস আগে আমরা দিয়ে দিব যে আপনি এই দেশগুলো গিয়েছেন, সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এই হচ্ছে বিষয়। আর যারা করতে পারেননি তারা বলবেন ইন্টারভিউ যে যখন হবে যে আপনি কেন অ্যাড করাননি, তখন আপনি বলবেন যে স্যার এইগুলো আমরা পরে গিয়েছি তো এই জন্য অ্যাড করাতে পারিনি এই ফর্মটাতে। এই হচ্ছে বিষয়। মোটামুটি আপনি যদি প্রপারলি ইন্টারভিউটা দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসা নিশ্চিত 100% বলা যায়, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। তো এই হচ্ছে বিষয়। এবং আরও একটি বড় ব্যাপার হচ্ছে ড্রেস আপ। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন অবশ্যই তাদের ড্রেসগুলা কীরকম ফিটফাট কিনা, হ্যাঁ, আপনারা জানেন যে ইউএস এম্বাসিতে আপনি যখন যাবেন তখন গেট থেকে আপনার কিন্তু ইলেকট্রিক ডিভাইস লাইক মোবাইল ফোন অথবা অন্য কোনো কিছু আপনাকে ভিতরে নেওয়া নিষেধ। তো তখন আপনাকে শুধু একটা এরকম ফাইল নিতে পারবেন, সেটা হচ্ছে পাসপোর্ট বা অন্য কোনো ডকুমেন্ট থাকলে আপনি নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনার শরীরে বা আপনার সাথে যে ড্রেস আপটা থাকবে এটা কিন্তু অনেক একটা বড় ম্যাটার। ওরা কিন্তু দেখেই বুঝে যাবে যে আপনি কোন ধরনের বা আপনার কি ক্যাটাগরির, আপনার কি অ্যাবিলিটি আছে কিনা ইউএসএ যাওয়া, সেটা কিন্তু ওরা দেখে কিন্তু বুঝে যাবে। সুতরাং আপনি একটা খুব নামি দামি ড্রেস কিন্তু পরে অবশ্যই যেতে হবে, যাতে আপনাকে দেখতে সুন্দর এবং দেখে যেন মনে হয় যে না তিনি অবশ্যই ইউএসএ গিয়ে বাংলাদেশে ব্যাক করবেন, থাকার জন্য নয়। এটা যদি আপনি ইমিগ্রেশন স্যারকে বা অফিসারকে বোঝাতে পারেন সেক্ষেত্রে আপনার বিষয়টা 100% কনফার্ম, এতে কেউ ফেরাতে পারবে না। তো যারা অবশ্যই আমাদের সার্ভিস নিতে চান তারা চলে আসুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, এছাড়াও আমাদেরকে ইমেল করতে পারেন। আপনারা জানেন যে আমাদের চ্যানেলে ইউএসএ, কানাডা, স্টুডেন্ট, ওয়ার্ক পারমিট এই সমস্ত সকল ভিডিও রয়েছে। যারা যেই টপিকসে ইন্টারেস্ট তারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে, আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।